আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমরা লাস্ট সেগমেন্ট চলে এসেছি। তো এই সেগমেন্টে সাধারণত আমরা আমাদের যেটা নিয়ম আমাদের সবসময় যেটা করে আসি সেটা হচ্ছে সামারাইজ করি সম্পূর্ণ প্রোগ্রামের, এটা নিয়ে কথা বলার কথা আমাদের। কিন্তু আজকে এত কোশ্চেন এত আনসার দিতে হচ্ছে যে আমরা কিন্তু একটু হিমশিম খেয়ে যাচ্ছি আর কি, অ্যাটলিস্ট টাইম ওয়াইজ। তো আমরা ডাইরেক্ট একটা কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেনটা আসতেছে ইরাক চৌধুরী সাহেবের কাছ থেকে। ইরাক চৌধুরী সাহেব, মাইক্রোফোনটা নেবেন প্লিজ, এবং মাইক্রোফোনটা মুখের কাছে ধরে আপনার নামটা বলবেন এবং কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হলো, লোকাল কাউন্সিল প্রপার্টি রেজিস্ট্রি করলে কি ট্যাক্স অফিসকে জানাতে হবে কিনা? থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এটা হচ্ছে কি আপনি কোশ্চেনটা করছেন যেহেতু আপনি হয়তো এমন একটা কাউন্সিলে থাকেন, আমি জানি না আপনি কোন কাউন্সিলে থাকেন, নিউহামে? হ্যাঁ, নিউহাম, বড় অফ নিউহাম। ওকে, এই কারণে আপনার কাছে কোশ্চেন আশা করি এরকম হওয়া উচিত। কারণ নিউহাম কাউন্সিল এখন প্রতিটা প্রাইভেট হোম ওনারদেরকে ম্যান্ডেটরি ওয়েতে রেজিস্টার করতে বলতেছে, ম্যান্ডেটরি করতেছে যাতে আপনি রেজিস্টার হন। এবং কিন্তু আপনি যদি ইয়েকে জানালেন, কাউন্সিলকে জানালেন, এর মানে কি আপনার সব কাজ শেষ হয়ে গেল, আপনার সবাইকে জানানো হয়ে গেল? এই কোশ্চেনটা আনসার দেওয়ার জন্য আমি মেহেদি সাহেবের কাছে যাচ্ছি। মেহেদি সাহেব একটু আনসারটা দিবেন প্লিজ। ধন্যবাদ মাহবুব ভাই, ধন্যবাদ চৌধুরী সাহেব। এখানে আমাদের মনে রাখতে হবে লোকাল কাউন্সিল আর ট্যাক্স অফিস যেটা HMRC, সেটা কিন্তু এক অফিস না, দুটা সেপারেট অফিস। আর তাদের মধ্যে কোনো ইনফরমেশন এরকম শেয়ার করে না যে একজনকে দিলে আরেকজন পেয়ে যাবে। তো লোকাল অথরিটিকে করলে ওদের যে ডেটাবেসে আপনার নাম থাকলে যে আপনি এই বাড়িটা ভাড়া দিতেছেন এবং এটা আপনি তাদের সাথে রেজিস্টার করছেন। কিন্তু ট্যাক্স অফিসকে যদি আপনি না জানান তাহলে ট্যাক্স অফিস এটা জানতে পারবে বা লোকাল অথরিটি থেকে ওটা নিতে পারবে না। আপনার দায়িত্ব হইতেছে আপনি ট্যাক্স অফিসকে এটা জানাবেন এবং কত রেন্ট আসতেছে, আপনার রেন্টাল ইনকাম ডিক্লেয়ার দিবেন। যদি এটা না হয় তাহলে ভবিষ্যতে কোনো কারণে যদি ইনভেস্টিগেশন আসে বা যদি ট্যাক্স অফিস মনে করে যে আপনার এটা জানার দরকার ট্যাক্স অফিসের, তাহলে তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনি লোকাল কাউন্সিল রেজিস্টার করা মানে ট্যাক্স অফিসের রেজিস্টার হওয়া না। তো এই প্রসঙ্গে একটা কথা বলা উচিত যে লোকাল কাউন্সিলে রেজিস্টার হচ্ছেন কিন্তু ট্যাক্স অফিসে রেজিস্টার হচ্ছেন না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। বিপদে পড়ে যাবেন মানে কি, বিপদ আসবে আপনার। কি কারণে বলতেছি যে লোকাল কাউন্সিল এখন ট্যাক্স অফিসের সাথে তাদের ইনফরমেশন শেয়ার করতেছে এবং আপনার এই কারণে আমরা বলতেছি যে রিসেন্টলি আপনার এখানে আমার কাছে এই মুহূর্তে আপনাকে স্লাইড দেখাতে পারতেছেন। আপনার একটা জিনিস খেয়াল করছেন, আজকে আমাদের প্রোগ্রামে কোনো স্লাইড বা ইন্টারনেট ইউজ করতে পারিনি আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট প্রোগ্রামে সেগুলো হয়তো কভার করার চেষ্টা করবো বা একটা শর্ট প্রোগ্রাম করার চেষ্টা করবো এই জিনিসগুলো হাইলাইট করার জন্য। এতটুকু বলতে পারতেছি যে আপনার এই দেশের এই লাস্ট নভেম্বরের পাবলিশড রিপোর্ট অনুসারে বেস করে বলতেছি যে এই মুহূর্তে 23% অফ টোটাল হাউস ওনার্স, প্রাইভেট প্রপার্টি ওনার্স, they have not declared their income. It's a significant amount, 23%. এবং অনেকে এস্টিমেট যে নিয়ারলি £500 million, 550 million গভর্নমেন্টের লস হচ্ছে,
£500 billion, ইটস লট অফ মানি। সুতরাং এই কারণে কিন্তু গভর্নমেন্ট কিন্তু বেশ তৎপর আপনাদের যারা যারা ডিক্লেয়ার দিচ্ছে না তাদের ধরার জন্য, এবং এর জন্য অনেক উপায় থাকতে পারে তাদের ট্যাক্স অফিস ইনফরমেশন পাওয়ার জন্য। যেমন আপনি যখন একটা প্রপার্টি কিনবেন, আপনি যখন আপনার ল্যান্ড রেজিস্ট্রির যে ফর্মটা ফিল আপ করবেন, সেখানে কিন্তু আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে, অ্যাড্রেস সব কিছু লেখা থাকবে, সেখান থেকে পেতে পারে। আপনি টেনেন্সি এগ্রিমেন্ট থাকবে মাধ্যমে, এজেন্টের মাধ্যমে, এস্টেট এজেন্টের মাধ্যমে, সেখান থেকে ইনফরমেশন নিতে পারে। তারপরে আপনার যে যাদেরকে ভাড়া দিবেন তারা হয়তো কোনো বেনিফিট ক্লেম করতেছে, সে বেনিফিটের ইনফরমেশনগুলো ট্যাক্স অফিস জানে। ট্যাক্স অফিস অ্যান্ড বেনিফিট অফিস বলতে গেলে এখন এক ডিপার্টমেন্ট, তারা কিন্তু জেনে যাচ্ছে। আপনাদের দের ইজ নো ওয়ে আউট। ট্যাক্স ইভেন ওয়েবসাইটে তারা এটা উল্লেখ করছে, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম যে আপনাদের যা ডিক্লেয়ার করবে না তাদেরকে ধরবে। এটা কিন্তু জাস্ট আমি একটু ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। আপনি ইনভাইট করার সময় আপনি একটা কথা বলেছিলেন যে এই প্রোগ্রামটা করার কারণ, মানে রেন্টালের কেন প্রোগ্রাম করছেন, আপনি বলেছিলেন যে অ্যাওয়ারনেসের জন্য, যে অনেকেই জানে না আসলে, যেটা মাহবুব ভাই বলেছিল যে অনেকেই জানে না যেটা ওই যে লস হলে ডিক্লেয়ার করতে হয় কিনা, বা অনেক সময় জানে না কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো মাহবুব ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাহবুব ভাই কেন এই প্রোগ্রামটা করছেন, তো মাহবুব বলতেছিল যেটা মেইন উদ্দেশ্য হলো যে অ্যাওয়ারনেস, যেন যাদের ইনকাম আছে তারা যেন ডিক্লেয়ার করে, সেটা লস হোক আর প্রফিট হোক। তো আমার মনে হচ্ছে যে এখান থেকেও অনেকেই বুঝতে পারছে এবং পার্সেন্টেজ হয়তো বেড়ে যাবে আরো। জি জি, থ্যাংক ইউ। আমি লাস্ট কোশ্চেনটা নিচ্ছি শরীফ সাহেবের কাছ থেকে। কোশ্চেনটা করেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এবং আপনার দুই প্যানেলের গেস্টকে। আমি দুটো কথা বলতে হয়, যদিও আপনাদের ফিডব্যাকের জন্য বলতে নেন। আমার ধারণা ছিল অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা খুবই হার্ড এবং খুবই বোরিং, বাট এই আপনার অনুষ্ঠানে দুবার আসার পর মনে হচ্ছে ইট ইজ নট দ্যাট হার্ড, কোয়াইট ইন্টারেস্টিং। ওকে, তারপরে আমার কোয়েশ্চনটা হলো যে আমার রেন্টাল যে প্রপার্টি আছে তার থেকে যদি আমি রিমর্গেজ করে ক্যাশ আউট করি, তারপরেও কি সেটার উপর আমার ট্যাক্স দিতে হবে কিনা? থ্যাংক ইউ। আমি আপনাকে কোশ্চেনটা আসলে আমি এই ধরনের কোশ্চেন আনসার সাধারণত আমরা অনেক সময় ড্রয়িং করি, আজকে আমাদের সুযোগ হচ্ছে না। তবে আমি যেহেতু আমাদের হাতে কলম নাই, কোনো কিছু ড্র করতে পারছি না, আমার দুইটা হাত ইউজ করব। যদি আপনি বুঝতে পারেন তাহলে একটু বুঝে নেন। আমি কম্পিউটার অফ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে মনে করেন আপনার যখন একটা প্রপার্টি কিনবেন তখন আপনার এটা মনে করেন যে আপনি ডাউন পেমেন্ট করলেন এই পার্টটা, এই হাইটটা, আর এই পার্টটা হচ্ছে আপনার হচ্ছে মর্গেজ নিলেন। আপনার যত দিন যাবে আপনি রিপেমেন্ট মর্গেজ হোক বা আপনি হট করে সেই লামসাম পে করেন, আপনি কিন্তু মর্গেজ অ্যামাউন্ট কম থাকবে, আর আপনার ধীরে ধীরে ইকুইটি বাড়তে থাকবে, তাই না? তা একটা সময় আসবে যখন এটা ইকুইটি সম্পূর্ণ, মানে মর্গেজটা সম্পূর্ণ পে হয়ে যাবে, আর ইকুইটি আপনার পুরো 100% হয়ে যাবে। আমি ঠিক বুঝাতে পারছি কিনা জানি না, যে ধীরে ধীরে মর্গেজ অ্যামাউন্ট কম থাকবে যত দিন যাবে রিপেমেন্ট মর্গেজে, আর ধীরে ধীরে আপনার ইকুইটি বাড়তে থাকবে এবং একসময় 100% হয়ে যাবে। এই যে জিনিসটা, তার মানে ইকুইটি বাড়ে, ওভার দ্য পিরিয়ড বাড়তে থাকে, তাই না? আপনি মর্গেজ রিপেমেন্ট মর্গেজ পে করতেছেন। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার বাড়ি যে একটা কিনলেন আজকে 200,000 পাউন্ড দিয়ে, 4 বছর পরে এটা 400,000 পাউন্ড হইতে পারে। সেই ক্ষেত্রে যে আপনার ইকুইটি কিন্তু শুধু ওইটাই বাড়লো না, ইটও বাড়লো, মার্কেট ভ্যালুটা বাড়তেছে, তো আপনার ইকুইটি কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। পারচেস প্রাইসের সময় যে ইকুইটি সেল তার চেয়ে বেড়ে যাচ্ছে। তো এই যে একটা বড় ইকুইটি আছে সেটা কিন্তু রিলিজ করা যায় ক্যাশ করার মাধ্যমে, এবং সেটা আপনি অনেক কিছু করতে পারেন। আমি এটা আনসার করার জন্য জোর সাহেবের কাছে চলে যাচ্ছি। শর্ট আনসার দিতে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট মুহূর্তে আনসার দিতে হচ্ছে আমাদেরকে। তো খুব সংক্ষেপে যেটা হলো যে হ্যাঁ, আপনি ইকুইটি আউট করতে পারবেন, তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো যে আপনি প্রথম যেদিন বাড়িটা ভাড়া দিয়েছিলেন, অর্থাৎ সেই দিনের যে বাড়ির মার্কেট ভ্যালু আর আপনার বাড়িটার যে কস্ট প্রাইস, এটার মধ্যে যেটা কম, অর্থাৎ আপনি আপ টু কস্ট প্রাইস পর্যন্ত, ওই পর্যন্ত আপনি যদি মর্গেজ নেন, ওইটার যতটুকু ইন্টারেস্ট আপনি সবটুকুই ক্লেম করতে পারবেন। আপনার মর্গেজ অ্যামাউন্ট যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অতটুকু পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন আর কি, এবং ওই টাকাটা আপনি তুলে নিতে পারবেন।
আর যদি আপনি ওই পয়সা পুরোটা দিয়ে যদি একটা বাড়ি কিনেন তাহলে পুরোটাই ক্লেম করতে পারবেন, কারণ ওই বাড়ির জন্য আপনি রেন্ট পাবেন সেটাও ডিক্লেয়ার করবেন। আমার মনে হয় এর চেয়ে সংক্ষেপে আর বেশি কিছু বলা যাচ্ছে না। আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের আমি ঘড়ি দেখতেছি এট দ্য সেম টাইম, আমাদের টাইমও শেষ হয়ে আসতেছে, কিন্তু তবুও আমাদের কিছু জিনিস যে ট্যাক্স প্ল্যানিং এর ইম্পর্টেন্ট জিনিস আমরা আসলে যেটা আমি আসলে ড্রয়িং করে এক্সপ্লেন করার কথা ছিল বা লিখে ইনভেস্টিগেশনের ক্যাশ ফ্লোর ব্যাপারটা, হ্যাঁ, ইনভেস্টিগেশনের ব্যাপারটা আমরা যেটা বলতেছিলাম, ইনভেস্টিগেশন যে আমরা বললাম যে আপনারা যদি ডিক্লেয়ার নাও দেন আপনাদের কিন্তু আসবে। ইনভেস্টিগেশনের ইভেন আমাদের অনেকের আমরা অনেক ট্যাক্স পেয়ার এমন চিঠি পাচ্ছে, সে বাড়ি বিক্রি করে দিচ্ছে 5 বছর আগে, কিন্তু এখন সে ট্যাক্স অফিস থেকে চিঠি পাচ্ছে যে উই কেম টু নো দ্যাট ইউ সোল্ড এ প্রপার্টি। ওকে, সুতরাং ওইভাবে তারা কিন্তু জানতে পারতেছে, সুতরাং এই ইনভেস্টিগেশন আসতেছে। আবার অনেকে জানতে পারতেছে, ট্যাক্স অফিস সামহাও জানতে পারতেছে যে এখানে রেন্টাল ইনকাম ছিল, রিসিভ করতো, সেই ডিক্লেয়ার দেওয়া হয়নি, সেখানে তার জানতে বলতেছে যে চিঠিতে বলতেছে যে উই কেম টু নো দ্যাট ইউ আর রিসিভিং রেন্টাল ইনকাম, এভাবে চিঠি আসছে। সুতরাং ডেফিনেটলি এগুলো আমরা দেখাতে পারতাম না, পেনাল্টির ব্যাপার আছে, বিশাল ব্যাপার। এখন যেটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সবাই অবশ্যই জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে একটা ট্যাক্স প্ল্যানিং, একটা আপনার প্রপার্টি কিনবেন, সে ট্যাক্স প্ল্যানিং এর জন্য কি কি করতে হবে। আমি একটা জেনারেল গাইডলাইন দিব, সম্ভব হবে না, অনেক কিছু, এটা বিশাল ব্যাপার, কিন্তু আপনি যে জাস্ট পয়েন্টগুলো যেগুলো মনে করি আপনার হাইলাইট হওয়া উচিত সেগুলো আমরা উল্লেখ করতেছি। সেটা হচ্ছে যে আপনারা যখন প্রপার্টি কিনবেন তখন যদি হাজব্যান্ড ওয়াইফ যদি জয়েন্টলি কিনেন তাহলে ভালো হয় রেন্টাল প্রপার্টিটা। কি কারণে ভালো হয় যে, এবং এটা আরেকটু উল্লেখ করতে হচ্ছে, যদি 50-50 শেয়ার না করে যদি হায়ার শেয়ারটা এক্স স্পাউসকে যার ইনকাম কম, তাহলে কিন্তু ট্যাক্স সেভিং হইতে পারে। তারপরে একটা হচ্ছে আপনার লিভ অ্যান্ড লেট, নট বাই অ্যান্ড লেট। লিভ অ্যান্ড লেট কী কারণে বলতেছি, আপনি একটা বাড়িতে থাকবেন তারপরে ভাড়া দিবেন, বা ভাড়া দেওয়ার পরে থাকবেন, কারণ যে আপনার বললাম যে প্রিন্সিপাল প্রাইভেট রেসিডেন্সে রিলিফটা পাবেন, এই কারণে এটা। আরেকটা হচ্ছে আরেকটা জিনিস আপনি বলতেছি যে প্রপার্টি যখন আপনি বিক্রি করতেছেন নিজের ঘরে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। ইব্রাহিম সাহেবকে বলছিলাম মিলিয়ন পাউন্ড কামাইতে পারেন সেভাবে, ইয়েস ইউ ক্যান। আপনার প্রপার্টি কিনলেন, এই বাড়িতে থাকবেন, প্রপার্টি ডেভেলপ করেন, এক্সটেনশন করেন, কাজ করেন, এই পরে যখন বাড়ি ভ্যালু বাড়বে তখন বিক্রি করে দিলেন, ইউ আর মেকিং মানি, নট পেইং এনি ট্যাক্স। সো ডেভেলপ অ্যান্ড তারপর আরেকটা হচ্ছে যে আপনার আপনার যদি স্টক মার্কেটে কোনো লস হয় সেটা এই প্রপার্টি গেইনের সাথে অফসেট করতে পারবেন। সুতরাং আরেকটা জিনিস হচ্ছে আপনি বিক্রি না করে রিমর্গেজ করতে পারবেন, যেটা আপনাকে এইমাত্র আনসার দেওয়া হলো। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন বাড়িটা মুভ করবেন, মনে করেন আপনি এই বাড়িতে থাকতেছেন, আপনি এই বাড়ি মুভ করে একটা নতুন বাড়িতে যাবেন, এই বাড়িটা ভাড়া দেওয়ার চিন্তা করতেছেন, এই বাড়িতে যদি কোনো কাজ করাইতে হয় তাহলে আপনি ওয়েট করেন যতক্ষণ পর্যন্ত ভাড়া না দিচ্ছেন, ভাড়া দেওয়ার পরে আপনি বাড়িতে কাজ করাবেন, কারণ আগে যদি কাজ করেন সেটা কিন্তু অ্যালাউবল এক্সপেন্স না। রিমর্গেজটাও তখন করা ভালো। হ্যাঁ, তখন করা ভালো। এই জিনিসগুলো আগে থেকে প্ল্যান করবেন। আর দু একটা পয়েন্ট ছিল আমরা কভার করতে পারতেছি না, আমি দেখতে পারতেছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রামটা যেটা আজকে দেখানো হচ্ছে সেটা আমরা জানি না আমরা অ্যারেঞ্জ করতে পারবো কিনা। আমরা এখানে অনেক স্লাইড শো দেখানোর কথা ছিল, সেগুলো যদি আমরা আরেকটা প্রোগ্রামে অ্যাকোমোডেট করতে পারি, স্মল একটা প্রোগ্রামে করার চেষ্টা করব। যদি না হয় অ্যাটলিস্ট এই প্রোগ্রামটা আপনার রিপিট নেক্সট 4টা সানডে 3টার সময় দেখতে পারবেন। আর আমাদের নেক্সট প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা 29th of September, if I'm not wrong, on Sunday 3 o'clock, হ্যাঁ, এবং সেটা আপনার হবে VAT ভ্যালুয়েটেড ট্যাক্স অ্যান্ড VAT ইনভেস্টিগেশনস। আসলে আপনারা ভাবতেছেন যে খালি ইনভেস্টিগেশনের কথা বলে এরা, রেন্টাল ইনভেস্টিগেশন, বিটি ইনভেস্টিগেশন। আসলে আমাদের প্রোগ্রামটা জুলা সাহেব বলছে যে আমরা আসলে আপনাদেরকে অ্যাওয়ার্ড করতে যাচ্ছি। আমরা চাই না কোনো ট্যাক্স পেয়ার একটা ইনভেস্টিগেশন ফেস করুক, বুঝতে পারছেন? কারণ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার যে ইনফরমেশন পাবেন সেটা আপনি ইনভেস্টিগেশন আসলে যেন ডিল করতে পারেন বা আপনি আগে থেকে প্রস্তুত নিতে পারেন, সেটা আমরা চেষ্টা করি। সুতরাং এই কারণে আমাদের প্রোগ্রামগুলো
এই ইনভেস্টিগেশন রিলেটেড হইতে পারে, যে পেনাল্টি যাতে পে না করতে এইভাবে অ্যাডভাইস দিয়ে যাব, এবং অ্যাকাউন্টিং আমাদের যে নলেজ এক্সপেরিয়েন্স আছে সেটা আপনাদেরকে কনভে করব। এই হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি আপনারা কিছু হলে উপকৃত হয়েছেন, এবং আমরা চাই আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনভেস্টিগেশন ফ্রি থাকেন। সে পর্যন্ত নেক্সট প্রোগ্রাম দেখার শুভেচ্ছা জানিয়ে খোদা হাফেজ। ভালো লাগছে?